বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসটি হচ্ছে ফন্ট সম্পর্কে, কিভাবে আমাদের লেখার ফন্ট পরিবর্তন করতে হয়, অথবা এক একটি ফন্টের মাধ্যমে এক একটি অক্ষর পরিবর্তন করা যায়, সেটাই আমরা খুব অল্প সময়ে শিখে নেব এবং দেখে নিব। আর সেটা হচ্ছে ফন্ট। ফন্ট কাকে বলে? ফন্ট পুনরায় আমরা দেখছি ফন্ট অক্ষর অর্থাৎ লেখালেখির কাজের জন্য যে অপশন ব্যবহার করা হয় তাকে ফন্ট বলি। তাহলে এই হচ্ছে ফন্ট এরিয়া। ফন্ট কতগুলো আমাদের অপশন আছে, ধাপে ধাপে আমরা দেখব। তাহলে আজকে আমরা দেখব কি থিম ফন্ট, কিভাবে ফন্ট পরিবর্তন করা যায়। তাহলে আমি লিখলাম মাই নেম ইজ ASLM আসলাম, এটুকু লিখলাম। এখন আমরা কি করতে হবে, আমরা একটা দেখছি তো এখানে নিরমালা ইউএল একটা ফন্ট দেওয়া আছে, তো আমি এটা পরিবর্তন করার জন্য সেম কাট কপির মতো আমরা এটা সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই থিম ফন্টের অপশনে গেলাম, এই যে অ্যারো বাটনে। এখানে গেলে আমরা এটা কেটে লিখে যেতে পারি আমরা পছন্দ মতো, অথবা আমরা যদি না জানি ফন্টের নাম তাহলে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো অপশনে ক্লিক করে আমাদের থিম ফন্ট থাকবে। থিম ফন্টের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আসে। আমি এই যে এটা কি ভার্টিক্যাল স্ক্রল বার আছে, স্ক্রল বারটি আমি আপ ডাউন করবো। আপ ডাউন করার পর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আমি সেটা পছন্দ মতো আমি নিয়ে নেবো। ধরেন এটা আমি নিলাম ইরাস বোল্ড, ইরাস ডেমি, এরকম করে আমরা বেছে আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নেব। বাস এই নেওয়ার পরে আমরা কি হলো, আমাদের ফন্ট পরিবর্তন হয়ে গেছে, এইটুকুই। এখানে আর কোনো কাজ নাই। এখানে আপনি এই আপনার পছন্দ মতো আপনি এটা স্ক্রল করে আপনি সুন্দর মতো এটাকে আপনার পরিবর্তন, এই যে বিভিন্ন ধরনের স্টাইলিশ আছে। আচ্ছা, আমার এইটা পছন্দ হয়েছে, আমি এটা রেখে দিলাম। এরপর কি করব, এখন আমরা যদি ফন্ট সাইজটা আমরা দেখে যাই, তাহলে ফন্ট সাইজটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থা আপনি নিতে পারেন। সিলেক্ট করে আপনি এখান থেকে 9 থেকে শুরু করে আপনি 72 পর্যন্ত আপনি এখানে টেমপ্লেট হিসেবে দেওয়া আছে। তারপর আমরা একটা শর্টকাট জেনে নেব সেটা পরবর্তীতে। তো আমরা এখানে এটা পরিবর্তন করতে পারি এভাবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আমাদের সরকারি বা অফিসিয়াল যে সাইজ, সেটা হচ্ছে কি 16। তাহলে এই হচ্ছে 16 সাইজ। এই 16-র মাধ্যমে, অর্থাৎ এই 16-র মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টারি কাজগুলো করে থাকি অফিস আদালতে। তো আপনি আপনার পছন্দ মতো ফন্ট সাইজটি পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, তো বুঝতে পারলাম। তো আমি আপনাকে আবার একটি মানে পুনরায় এটা ক্লাসটি রিভিউ করছি। আজকে চতুর্থ ক্লাস হচ্ছে ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়। খুব সহজ একটি কাজ। এখানে এই থিম ফন্টের অপশন আছে, এই যে ফন্ট, একটা গ্যালারিতে আছে কি ফন্ট। তাহলে আমি কিছু একটু লিখলাম, লেখার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো আমি ফন্টটা পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমরা কি করতে পারবো, এরপরে আমরা এখান থেকে সাইজ, আমার পছন্দ মতো আমি সাইজ নিলাম। সাইজ নিয়ে আমি একটা আমার প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে তৈরি করতে পারি। তাহলে ফন্ট সাইজ হিসেবে আমরা জানলাম। তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। আর যদি কোনো মন্তব্য থাকে এই ক্লাসের উপর, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি এই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের বক্তব্য অনুযায়ী মতামত প্রকাশ করতে পারবো। ধন্যবাদ সকলকে।